বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। সেটা হলো আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার। আর আমরা সকলেই জানি শুক্রবার দিনটা হচ্ছে মুসলমানের জন্য একটা সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে অনেক মানুষ একত্রিত হয় এবং একসাথে এক গ্রামের এক মহল্লার সমস্ত মানুষ একত্রিত হয়ে একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজের পরে পরস্পর দেখা সাক্ষাৎ করে। একটা আনন্দঘন মুহূর্ত, সকলের সাথে সকলের দেখা সাক্ষাৎ, মত বিনিময়, যার কারণে এটাকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই শুক্রবার দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন এবং এই শুক্রবারের এই দিনটাকে ঘিরে অনেক বিষয় হাদিসের মধ্যে আলোচনা হয়েছে। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীতে কোনো একটা সময় বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুক্রবারে বিশেষ কিছু আমল, যে আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে আমলগুলো আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের এই আমলগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উম্মতকে শিখিয়েছেন। যাই হোক, আমরা মূল কথায় চলে যাই। প্রথমত শুক্রবারের বিশেষ 6টি সুন্নত নিয়ে আলোচনা করি। আমরা তো প্রতিদিনই দৈনন্দিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার জন্য গোসল করে থাকি। তবে শুক্রবারের জন্য বিশেষ করে জুমার প্রস্তুতি হিসাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে জুমার প্রস্তুতি হিসাবে গোসল করাটা, এটা আল্লাহ রসুলের একটা সুন্নত। ভালোভাবে গোসল করা। 2 নম্বর সুন্নত হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী এই জুমার দিন উপলক্ষ করে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। তবে এটা যেন পবিত্র হয়, অ্যালকোহল জাতীয় না হয়, এমন কোনো সুগন্ধি ব্যবহার না করা যেটা ব্যবহার করলে নামাজের মধ্যে বিঘ্ন ঘটবে, নামাজ হবে না বা পবিত্রতার ঘাটতি আসবে, এমন কিছু ব্যবহার না করা। তো 2 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, এটাও আল্লাহ রসুলের সুন্নত। 3 নম্বর হচ্ছে যার যার সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। যার যেটুকু সামর্থ্য, যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, এটাও রসুলের সুন্নত। ছোট্ট একটা আমল এখানে বলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়কে বেশি পছন্দ করতেন। যাদের সাদা কাপড় আছে, সাদা কাপড়ের ব্যবহার আমরা করতে পারি ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। তো হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার বিষয়টা অনেকে, আমরা যেন এটা না ভাবি যে গাড়িতে যাওয়া বা বাইকে করে যাওয়া, এটা কি যাওয়া যাবে না? না, আসলে তা না। হেঁটে হেঁটে মসজিদে যাওয়াটা এটা উত্তম। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে এই সুন্নতগুলো আমল করে, নামাজের উদ্দেশ্য করে যে ব্যক্তি বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যাবে, তো তার প্রত্যেক কদমে কদমে প্রত্যেকটা মসজিদ পর্যন্ত পৌঁছতে যতগুলো কদম ফেলতে হবে, প্রত্যেকটা কদমে তার জন্য 1 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। এজন্য হেঁটে হেঁটে মসজিদে যাওয়াটা এটা উত্তম। ইনশাআল্লাহ আমলগুলো আমরা করতে পারি। 5 নম্বর হচ্ছে আমরা মসজিদে ঢুকে যেন পিছের দিকে না থাকি।
মসজিদে ঢুকে আমরা ইমামের নিকটবর্তী বসব, যেটুকু সম্ভব মেহরাবের কাছে কাছে ইমামের নিকটবর্তী বসা, এটাও সুন্নাত। এখানে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আমরা দেখা যায় অনেক মানুষ তারা অনেক আগে এসে ইমামের নিকটবর্তী বসেছে, কিন্তু আবার কিছু মানুষ দেখা যায় তারা আগে মসজিদে যায় নাই, যেতে পারে নাই, কিন্তু তারা পরবর্তীতে এসে পরে এসে মানুষের ঘাড়ের উপর দিয়ে মানুষকে ঠেলে সরায়, এরপরে তারা আগায় যায়। এটা সুন্নত পরিপন্থী, এটা মানুষের কষ্টদায়ক কাজ, এটা যেন আমরা না করি ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠবে, এই সময়টাতে যেটুকু সময় খুতবা চলবে, এই সময়টা একদম নীরব হয়ে বসে থাকা। এই সময়ের মধ্যে কোনো ধরনের অনর্থক কাজ, অনর্থক কথা এগুলা না বলা। ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা, এটা সুন্নাত। এবং এই খুতবা চলাকালীন অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজ এগুলো হারাম, একেবারেই হারাম, নাজায়েজ কাজ। এজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। আল্লাহ পাক তৌফিক দান করেন। সাথে একটা আশার বাণী শুনিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইমাম সাহেব 2 খুতবার মাঝখানে যখন বসে, এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। আমরা ইনশাআল্লাহ এই সময়টাতে যেহেতু দোয়া কবুল হওয়ার সময়, আমরা যেন এই সময়টাতে দোয়া করি ইনশাআল্লাহ। আর এই সময়টাতে দোয়া করার জন্য হাত উঠানো, আমরা যেভাবে প্রস্তুতি নেই দোয়া করার জন্য, মূলত এভাবে হাত ওঠানোটা জরুরি না, আমরা দিলে দিলে দোয়া করতে পারি ইনশাআল্লাহ। দোয়া কবুলের আরেকটা সময় হচ্ছে আসরের পরে, মাগরিবের আগ দিয়া। এই সময়টাতেও দোয়া কবুল হয় ইনশাআল্লাহ, আমরা শুনব। এই সময়টাতে আমরা ইনশাআল্লাহ দোয়া কবুলের সময়টাতে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আরও 2টা আমল আছে শুক্রবারের, সেটা হচ্ছে সূরা কাহাফের তেলাওয়াত করা। সূরা কাহাফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা সূরা। এটার তেলাওয়াত করাটা গুরুত্বপূর্ণ একটা আমল। বিশেষ করে শুক্রবার সূরা কাহাফের তেলাওয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের তেলাওয়াত নিয়মিত করবে, তো এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত তার সমস্ত সগীরা গুনার কাফারা হয়ে যাবে সূরা কাহাফ। আরেকটা হাদিসের মধ্যে, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করে, মুখস্থ করে, নিয়মিত আমল করে, তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এটাও আমরা করতে পারি। সর্বশেষ যে আমলের কথা বলবো শুক্রবার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যে যত বেশি দুরূদ পড়বে আল্লাহ তাআলার তত বেশি নৈকট্য সে অর্জন করতে পারবে। তো এই জন্য বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া শুক্রবারে। আমরা একটা নির্দিষ্ট করে নিতে পারি, 500 বার অথবা 1000 বার, এভাবে একটা নির্দিষ্ট করে নিলে তাহলে ইনশাআল্লাহ আমলটা আরও সহজ হবে। 100 বার, 300 বার, 500 বার, এভাবে করে ইনশাআল্লাহ একটা নির্দিষ্ট করে নিতে পারি ইনশাআল্লাহ। এই আমলগুলো ছোট্ট ছোট্ট আমল, এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদের জীবনের জন্য অনেক বড় পাথেয় হবে। আমরা একটু কষ্ট হলেও আজকে থেকেই আমলটা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।